আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি করলা দিয়ে কাতলা মাছ কষিয়ে রান্না। তার যাক কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাটা। এখানে প্রথমে তেল দিয়ে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে, তারপর পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজটাকে ভেজে নেবে। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছে। এখন এখানে দিয়ে দেবে আদা রসুন বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দেবে 2 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে। দেখুন নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতন পানি, অল্প পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে যাতে মশলার গন্ধটা না আসে আর খেতে স্বাদ হয়। তার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। এখন এখানে দিয়ে দেবে এখন মাছগুলো, কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখুন কাতলা মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে। নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দিবে অল্প পরিমাণ পানি দিয়ে এখন মাছগুলো ভালো করে কষিয়ে নেবে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দেবে এখন করলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিল। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একটু এখানে দিয়ে দেবে পরিমাণ মতন পানি। নাড়াচাড়া দেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবে যাতে এটা ভালো করে মিক্স করে নিতে পারে। তার জন্য একটুখানি নাড়াচাড়া দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিবে এখন পরিমাণ মতন জিরার গুঁড়ো, অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিল। জিরার গুঁড়ো দেওয়ার পর একটুখানি আবারও এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবে। তারপর এই রান্নাটা করে নেবে। দেখুন এই রান্নাটা করে নিয়েছে। এখন এটা নামিয়ে ফেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখালো। পরিবেশনটা কেমন হয়েছে আর রান্নার কালারটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।